এই মরশুমে ইস্ট বেঙ্গল ফুটবল দল তারা ভালো ফুটবল খেলার পরও টানা তৃতীয়বার ট্রফি জিততে ব্যর্থ হলো। আজকে তারা রবিবার দিনকে এআইএফএফ সুপার কাপ 2025-এর ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল এফসি গোয়ার বিপক্ষে। আর এই ম্যাচটা এফসি গোয়া নিজেদের হোম টাউনে খেলেছে, মানে ফতোরদা স্টেডিয়ামে খেলেছে। আর যারা তোমরা এই ম্যাচটা লাইভ দেখেছো আর যারা তোমরা লাইভ দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা ইউটিউবে গিয়ে এই ম্যাচটার একবার হাইলাইটটা দেখো, তাহলে তোমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবে এই মাঠের কি অবস্থা। পুরো মাঠের অবস্থা জঘন্য, যেখানে ঘাস তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, যেইটুকানি পাওয়া যাবে সেটা মাঝ মাঠে। এছাড়া স্টেডিয়ামের কথা যদি বলি, গ্যালারিতে দর্শক শূন্য, অল্প কিছু দর্শক ম্যাচ দেখতে এসছে। এই ফাইনালটা যদি কলকাতায় হতো তাহলে কিন্তু পুরো চিত্রটাই উল্টো হয়ে যেত। যাই হোক, এআইএফএফ তো এরা সব কিছুই করতে পারে। আরেকটা জিনিস তোমরা নোট করবে, যখন এই ম্যাচটা হচ্ছিল সেই মাঠের চারিদিকে যে স্পন্সরশিপের বোর্ডগুলো লাগানো থাকে সেখানে কটা স্পন্সর আছে তোমরা দেখবে। একমাত্র ইমামি স্পন্সর ছিল, আর ছিল ইন্ডিয়ান ফুটবল ফেসবুক পেজের স্পন্সর ছিল, আর সুপার কাপ লেখা ছিল। বাকি কিন্তু কিছুই লেখা নেই। মানে কাদের হাতে ভারতীয় ফুটবল এখন চলছে পুরোটাই কিন্তু পরিষ্কার। যাই হোক, আমি ওই দিক থেকে এবার অন্য দিকে আসছি, মানে খেলার দিকে আসছি। তো ইস্ট বেঙ্গলের জন্য এই মরশুমটা কিন্তু ভালো ফুটবল খেলার পরও ভালো কাটছে না। কারণ ইস্ট বেঙ্গল এই মরশুমে সবার প্রথম ডুরান্ড কাপ দিয়ে শুরু করেছিল, যেখানে তারা ভালো ফুটবল খেলেছিল, কিন্তু সেমিফাইনালে তারা পচা শামুকে পা কাটিয়েছে। মানে সেমিফাইনালে তারা ডায়মন্ড হারবার এফসির কাছে 2-1 গোলে হেরে গিয়েছিল, আর সেখান থেকে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এরপর ইস্ট বেঙ্গল মরশুমের দ্বিতীয় টুর্নামেন্ট আইএফএ শিল্ডে পার্টিসিপেট করে। সেখানে তারা ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে খেলতে নেমেছিল। ম্যাচ নির্ধারিত 120 মিনিট 1-1 গোলে শেষ হয়। তারপর টাই ব্রেকারে চলে যায়। টাই ব্রেকারে মোহনবাগান সুপার জায়েন্ট ইস্ট বেঙ্গলকে 5-4 গোলে হারিয়ে দেয়। আর সেই ম্যাচে ইস্ট বেঙ্গলের পেনাল্টি মিস করে জয় গুপ্তা। সেই সময় জয় গুপ্তা ভিলেন হয়ে গিয়েছিল। আজকে তৃতীয় ট্রফিতে ইস্ট বেঙ্গল মানে সুপার কাপের ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল গোয়ার সঙ্গে, মানে এফসি গোয়ার সঙ্গে। সেখানেও কিন্তু গোল শূন্যভাবে 120 মিনিট শেষ হয়। তারপর আসে টাই ব্রেকার। নির্ধারিত 5টা শটের মধ্যে স্কোর দাঁড়ায় 4-4। ইস্ট বেঙ্গলের শট মিস করে মোহাম্মদ রশিদ, যার জন্য 4-4 থাকে। তারপর সাডেন ডেতে চলে যায়। সেখানে যখন খেলা শুরু হয় সব কিছুই ঠিকঠাক থাকে। শেষ মুহূর্তে পিবি বিষ্ণু তিনিও পেনাল্টি মিস করে। আলটিমেট 6-5 গোলে হারিয়ে দেয় এফসি গোয়া ইস্ট বেঙ্গলকে। আর এফসি গোয়া এই নিয়ে তৃতীয়বার আর টানা দ্বিতীয়বার তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো। তাছাড়া এফসি গোয়ার কাছে আবারও সুযোগ এসে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 প্লে অফ খেলার ছাড়পত্র। যাই হোক, এফসি গোয়া কিন্তু ভালো ফুটবল খেলেছে, ইস্ট বেঙ্গলও কিন্তু ভালো ফুটবল খেলেছে, বাট ইস্ট বেঙ্গলের কিন্তু লাক ফ্যাক্টর এখন কাজ করছে না, যেটা এই ম্যাচেও দেখা গেল। এই ম্যাচে সবথেকে বড় একটা ইস্ট বেঙ্গলের সেটব্যাক যেটা হচ্ছে পিবি বিষ্ণু, যখন তিনি একলা উল্টো দিকের গোলকিপারকে পাওয়ার পরও শট মেরেছিলেন, সেই সময় ঋত্বিক তিওয়ারি এফসি গোয়ার গোলকিপার তিনি বলটাকে ঠিকঠাক গ্রিপ করতে পারেনি। তখন বলটা গড়িয়ে গড়িয়ে কিন্তু গোল পোস্টের ভিতরে ঢুকে গিয়েছিল। কিন্তু তারপর এই ঋত্বিক তিওয়ারি সেটাকে টেনে বাইরে বের করে, কিন্তু রেফারি সেই ক্ষেত্রে গোল দেয়নি, যেটা ভারতীয় ফুটবলের রেফারিদের মান বারবার প্রশ্নচিহ্ন তোলে। আর যাই হোক, এবারও কিন্তু সে একই প্রশ্ন থেকে গেল ভিএআর বা ভিএআর লাইট ভার্সন ইন্ডিয়ান ফুটবলে যতদিন আসবে না ততদিন কিন্তু এই জিনিসটা চলতে থাকবে। যাই হোক, বেঙ্গল সুপার লিগে কিন্তু এই জিনিসটা আশা করছি থাকবে না। তারা কিন্তু একটা নতুন পন্থা নিয়ে এসছে, সেটা আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। সেটা আমি আগামী ভিডিওতে তোমাদের বলবো যে বেঙ্গল সুপার লিগে নতুন একটা সিস্টেম এসেছে, যার ফলে কিন্তু এরম ক্ষেত্রে মানে আজকে যেটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঘটলো, যেখানে পিভি বিষ্ণু আজকের ম্যাচে গোল করা থেকে আনলাকি থেকে গেল, আশা রাখবো বিএসএলে কিন্তু এমন জিনিসটা যদি ঘটে সেক্ষেত্রে যে গোল করবে সে আনলাকি থাকবে না। এবার দেখার পালা, ইস্ট বেঙ্গল এই মরশুমে টানা 3টে টুর্নামেন্টে ভালো ফুটবল খেলার পরও তারা ট্রফি জিততে পারলো না। আর মাত্র একটা টুর্নামেন্ট এই মরশুমে বাকি রয়েছে, সেটা আইএসএল, যেটা কবে হবে একমাত্র কল্যাণ চবে বলতে পারবে। যদি হয় সেখানে কি ইস্ট বেঙ্গল সাফল্য পাবে, এখন সেটাই প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে একদম ভুলো না।